সহিহ মুসলিম হাদিস ৪। আরবি আওয়াবেক। বাংলা উচ্চারণ। ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাইনা ইয়াওমান নুতফাহ সুম্মা ইয়াকুনু আলাকাহ মিথলা জালিক সুম্মা ইয়াকুনু মুদগাহ মিথলা জালিক সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক ফায়ানফুকু ফিহির রূহ ওয়ায়ুমারু বিয়ারবাই কালিমাত বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিনুন আও সাইদকে। বাংলা অনুবাদ। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের একজনের সৃষ্টি তার মায়ের গর্ভে ৪০ দিন নুতফাহ বীর্যবিন্দু অবস্থায় থাকে, অতঃপর সে একই সময়ের জন্য আলাকাহ রক্তপিণ্ড হয়, তারপর আবার একই সময় মুদগাহ চিবানো মাংসপিণ্ড হয়। এরপর তার কাছে একজন ফেরেশতা পাঠানো হয় যে তার মাঝে রূহ আত্মা ফুঁকে দেয় এবং ৪টি বিষয় লিখে ফেলে: তার রিজিক, তার জীবনকাল, মৃত্যু, তার আমল এবং সে সুখী সাইদ না দুর্ভাগা শাকী। সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই হাদিসটি মানুষের গর্ভকালীন বিকাশ এবং তাকদিরের ভাগ্যলিপির বিষয়ে আলোকপাত করে। এতে জানা যায় একজন মানুষ গর্ভে থাকা অবস্থায় তার জীবন, রিজিক, আমল ও ভাগ্য নির্ধারিত হয়। এটা আল্লাহর সর্বজ্ঞতা ও কুদরতের প্রমাণ। সহিহ মুসলিম হাদিস ৫। আরবি আওয়াবেক। বাংলা উচ্চারণ। ফাওয়াল্লাই লা ইলাহা গায়রুহু ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিয়ামালি আহলিল জান্নাহ হত্তামা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরা ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিয়ামালি আহলিন নার ফায়াদখুলুহা ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিয়ামালি আহলিন নার হত্তামা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরা ফায়াসবিকু আলাইহিল কিতাব ফায়ামালু বিয়ামালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা গি। বাংলা অনুবাদ। সেই সত্তার কসম যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তোমাদের একজন জান্নাতবাসীদের কাজ করতে থাকে এমনকি তার ও জান্নাতের মাঝে এক হস্ত পরিমাণ ব্যবধান বাকি থাকে, তখন কিতাবে যা লেখা আছে তাকদির তা তার উপর জারি হয়, ফলে সে জাহান্নামবাসীদের কাজ করতে থাকে এবং সে জাহান্নামে প্রবেশ করে। আবার তোমাদের একজন জাহান্নামবাসীদের কাজ করতে থাকে এমনকি তার ও জাহান্নামের মাঝে এক হস্ত ব্যবধান বাকি থাকে, তখন কিতাবে যা লেখা আছে তা বাস্তবায়িত হয়, ফলে সে জান্নাতবাসীদের কাজ করতে শুরু করে এবং জান্নাতে প্রবেশ করে। সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই হাদিসটি তাকদির বা ভাগ্যের বাস্তবতা ও রহস্যময়তা তুলে ধরে। এতে বোঝানো হয় যে একজন মানুষ বাহ্যিকভাবে যেভাবে চলুক না কেন, অন্তরের ঈমান এবং আল্লাহর চূড়ান্ত ফয়সালা তার পরিণাম নির্ধারণ করে। তাই কেউ যেন নিজের আমল দেখে আত্মতুষ্টিতে না ভোগে বা হতাশ না হয়।